তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসে এমন একটা ঘটনা ঘটে যা একজনের জীবনকে একেবারে উল্টোপালট করে দেয়। আজকে আমরা ঠিক সেই অসাধারণ মুহূর্তটা নিয়ে কথা বলবো। আচ্ছা, একবার ভাবা যাক তো, কি হয় যখন কোনো অনুষ্ঠানের মূল আকর্ষণই গায়েব হয়ে যায়? মানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, কিন্তু যার জন্য এত অপেক্ষা সেই মানুষটাই নেই। ঘটনাটা ঘটছে এক বিশাল গ্রামের মেলায়। মাঘী পূর্ণিমার রাত, চারিদিকে লোকে লোকারণ্য। গ্রামের সবচেয়ে বড় উৎসবগুলোর একটা, বুঝতে পারছেন, দূর দূরান্ত থেকে মানুষ ভেঙে পড়েছে শুধু কবিগান শুনবে বলে। আর উত্তেজনা তো তুঙ্গে, কারণ আসরে নামার কথা ছিল দুই দিকপাল কবিয়ালের, নোটন দাস আর মহাদেব পাল। মানে যাকে বলে চাঁদের হাট বসেছে। তাদের সেই বিখ্যাত গানের লড়াই শোনার জন্য চারিদিকে শুধু থিক থিক করছে ভিড়। কিন্তু সমস্যাটা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসছে, অথচ কবিয়াল নোটন দাসের পাত্তাই নেই। হঠাৎ খবর এলো, আরে উনি তো টাকা না পেয়ে অন্য মেলায় বায়না নিয়ে চলে গেছেন। ব্যাস, ভিড়ের মধ্যে তখন একটা চাপা গুঞ্জন। অধৈর্য আর রাগ দুটোই বাড়তে শুরু করেছে। আর ঠিক এইরকম একটা সংকটময় মুহূর্তে এমন একটা ঘটনা ঘটল যা সত্যি কেউ কল্পনাও করতে পারেনি। যখন সবাই প্রায় ধরেই নিয়েছে যে আজকের মতো কবিগান শেষ, দর্শকরাও বাড়ি ফেরার জন্য পা বাড়াচ্ছে, ঠিক তখনই ওই বিশাল ভিড়ের মধ্যে থেকে একজন উঠে দাঁড়াল। যে মানুষটা উঠে দাঁড়াল তার নাম নিতাই চরণ, কিন্তু তার আসল পরিচয়টা ছিল একেবারে অবিশ্বাস্য। আসলে নিতাইয়ের জীবনের সবচেয়ে বড় লড়াইটা ছিল তার নিজের পরিচয়ের সাথে। ভাবুন, একদিকে তার ভেতরে একটা সংবেদনশীল কবির মন, শিল্পের জন্য টান, আর অন্যদিকে সে জন্মেছে এমন এক পরিবারে যার ইতিহাস শুধু অপরাধ আর হিংসার দাগে ভরা। তার বংশের ইতিহাস শুনলে অবাক হতে হয়। ঠাকুরদা ছিলেন একজন ঠ্যাঙ্গাড়ে খুনি, বাবা ছিলেন সিঁদেল চোর, দাদু আর মামা দুজনেই নামকরা ডাকাত। তো সমাজের চোখে নিতাইয়ের পরিচয়টাও ছিল এটাই, এক অপরাধীর বংশধর। শুধু তাই নয়, নিতাই জন্মেছিল এক ডোম পরিবারে, তখনকার সমাজে যাদেরকে সবচেয়ে নিচু জাত বলে মনে করা হতো। আর এই পরিচয়ের জন্যই ছোটবেলা থেকে তাকে শুধু ঘৃণা আর অবহেলাই পেতে হয়েছে। কিন্তু নিতাই এই পরিচয়টা মেনে নেয়নি। সে ঠিক করেছিল সে এই অপরাধের পথে হাঁটবে না, তাই সে স্টেশনে কুলির কাজ করে সৎভাবে জীবন কাটাত। তো চলুন ফেরা যাক সেই মেলার রাতে, যখন সবাই হতাশ হয়ে পড়েছে। ঠিক তখনই এই নিতাই, হ্যাঁ, এই নিতাই উঠে দাঁড়ালো, সোজা মঞ্চে উঠে গেল মহাদেব কবিয়ালের সঙ্গে পাল্লা দিতে। তাকে মঞ্চে উঠতে দেখে তো আসরে বসা তথাকথিত শিক্ষিত বাবুদের চোখ কপালে। তাদের চোখে মুখে একটা তাচ্ছিল্যের ভাব, যেন বিশ্বাসই হচ্ছে না। একজন তো বলেই ফেলল, ডোমে ছেলে, সে আবার কবি হয় নাকি? এরপর মঞ্চে যা শুরু হলো, সেটাকে শুধু গানের লড়াই বললে ভুল হবে। ওটা ছিল সম্মান আর পরিচয় বাঁচানোর এক লড়াই। তার উল্টো দিকে যে ছিল সেই মহাদেব কবিয়াল, সে সরাসরি নিতাইকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা শুরু করল। নিতাইয়ের বংশ, তার জাত তুলে এমন অপমানজনক কথা বলতে লাগল, যেমন সে বলল, ডোমের ঝাওয়াল রত্নাকর, চিংড়ির পোনা রুই। মানে ডোমের ছেলে যেমন কবি হতে পারে না, চিংড়ির পোনাও তেমন রুই মাছ হতে পারে না। মহাদেবের এই কথায় গোটা আসর হাসিতে ফেটে পড়ল। সবাই ধরেই নিল এই অপমানের জবাব নিতাই আর কি দেবে, সে তো হেরে ভূত হয়ে যাবে। কিন্তু নিতাই একটুও ঘাবড়াল না। সে শান্তভাবে হাসির জবাবে হাসল, আর তারপর এমন একটা বুদ্ধিদীপ্ত জবাব দিল যা শুনে হাসাহাসি করা মানুষগুলো একেবারে চুপ হয়ে গেল। সে মনে করিয়ে দিল, যাকে রাখাল বলে ছোট করা হয়েছে সেই কৃষ্ণই তো স্বয়ং বিষ্ণু, গোলকপতি। ওই এক রাতের পর নিতাইয়ের জীবনটা আর আগের মতো রইল না। তার পরিচয়টা যেন চিরদিনের জন্য বদলে গেল। হ্যাঁ, এটা ঠিক যে গানের লড়াইয়ে সে মহাদেবের কাছে হয়তো হেরে গিয়েছিল, কিন্তু সে জিতে নিয়েছিল হাজার হাজার মানুষের মন। গ্রামের বড় বড় বাবুরা থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই তার প্রতিভাকে কুর্নিশ জানাল। এমনকি মন্দিরের পুরোহিত মশাই এসে তাকে আশীর্বাদ করে বললেন, মা তোমার উন্নতি করবেন। আর এভাবেই তার জীবনের রাস্তাটা পুরোপুরি ঘুরে গেল।
এক ডোম জাতির ছেলে, এক কুলি, এই পরিচয়গুলো মুছে গিয়ে তার নতুন পরিচয় হল কবি নিতাই চরণ। ওই রাতেই বাড়ি ফেরার পথে বন্ধু রাজনকে সে সাফ জানিয়ে দিল, কুলিগিরি আর করব না রাজন। ব্যাস, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তার জীবনের মোড়টা সেদিনই ঘুরে গিয়েছিল। শেষ পর্যন্ত তার শিল্পই তাকে একটা নতুন নাম দিল, একটা নতুন পরিচয় দিল, আর দিল এক নতুন ভাগ্য। নিতাইয়ের জীবন আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। মানুষের ভেতরের শিল্প, তার প্রতিভা আর সাহস কি সত্যি পারে সমাজের চাপিয়ে দেওয়া ভাগ্যকে নতুন করে লিখতে? নিতাইয়ের গল্পটা তো অন্তত আমাদের সেই কথাই বলে।